হ্যালো, আসসালামু আলাইকুম। রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে আজকে আমি ছোট একটা লেকচার দিব। সেখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট সিলেবাসের মডিউল এ ইন্ট্রোডাকশন রিস্ক, যেখানে রিস্ক রিলেটেড ইস্যুসগুলো আছে। মডিউল বিতে রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট আছে। মডিউল সিতে আছে রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস অ্যান্ড চেকলিস্ট। মডিউল ডিতে আছে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট। মডিউল এপা আছে পলিসি ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এই মডিউলগুলোর অনেক বিষয় এখানে মোটামুটি আপনারা কাভারেজ পাবেন। ছোট ছোট বিষয়, ছোট ছোট ইস্যুস নিয়ে আপনারা এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করেন বা বুঝতে পারেন, তাহলে নিজেদের মতো করে পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা দেখি ক্লাসটার সামনের দিকে আগাই। রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি? Risk management is the systematic application of management policies, procedures, practices to all assessment, treatment, controlling and monitoring of risk. তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজ করার একটা প্রক্রিয়া, যেখানে রিস্ক কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, কিভাবে মনিটর করা হয়, কিভাবে অ্যাসেস করা হয়, এটার পলিসি, প্রসিডিউরস আর প্র্যাকটিসই হলো রিস্ক ম্যানেজমেন্ট। এখন একটা বিষয়, এখন ব্যাংকিং এর রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং is theoretically defined as the logical development and execution of a plan to deal with potential losses. রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংকিং হলো একটা ব্যাংকের কিভাবে ক্ষতির হাত থেকে বা সম্মুখীন থেকে কিভাবে ব্যাংকের বিভিন্ন উন্নয়ন এবং প্ল্যানকে এক্সিকিউশন করে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এটাই হলো ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব কেন? হোয়াই রিস্ক ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট? তাহলে এই জিনিসটা আমরা জানবো। Risk management is important for bank to ensure its profitability and soundness. ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট কেন দরকার? ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য, ব্যাংকের প্রফিট করার জন্য এবং ব্যাংকের ফাংশন স্মুথলি চলার জন্য, এজন্য ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট দরকার আছে। It is also a concern of regulators to maintain the safety and soundness of the financial system. এটি ফিনান্সিয়াল সিস্টেমকে আরো নিরাপদ এবং নিয়ন্ত্রণে রাখে। This committee sets international standards and guidelines for national regulation to assess and supervise their banking system. যেমন বেসেল 2-3 এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে থাকে, ব্যাংকিং কিভাবে এই রিস্ক ম্যানেজমেন্ট রেগুলেট করা যায়, অ্যাসেস করা যায়, সুপারভাইজ করা যায়। এটা এর জন্য রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব আছে। এখন কি ধরনের ব্যাংকে রিস্ক থাকে? যেমন ব্যাংকে রিস্ক থাকে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক হলো লোনস এন্ড অ্যাডভান্সে যে সব রিস্ক থাকতে পারে, সেই রিস্ক সম্পর্কে বলছে। মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক, লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্ক হলো ব্যাংকের ক্যাশ সংকট কিনা, কতটুকু তাদের এডি রেশিওতে ক্যাশ দরকার, কি দরকার, ডিপোজিট দরকার, লোন ম্যানেজমেন্ট দরকার, এসব সম্পর্কে বলছে লিকুইডিটি রিস্ক। বিজনেস রিস্ক, রিপুটেশনাল রিস্ক, সিস্টেমেটিক রিস্ক, মোরাল হ্যাজার্ড, এসব বিষয়গুলো আপনি যদি আরো বিস্তারিত চান, গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, বা কোনো বই কালেকশন থাকলে সেখান থেকে দেখে নেবেন, বা আমার কাছে নিচে কিছু আমি সব সম্পর্কে আলোচনা করছি। মেইনলি 3 ধরনের রিস্ক হলো ব্যাংকে বেশি হয়ে থাকে, সেগুলো ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক এবং অপারেশনাল রিস্ক। তারপর ব্যাংকের আবার বিভিন্ন ধরনের রিস্কের ভিতরে কি প্রকারভেদ আছে। যেমন ক্রেডিট রিস্কের ভিতরে আছে কাউন্টার পার্টি রিস্ক, ডিফল্ট রিস্ক, কাউন্টি রিস্ক। ক্রেডিট রিস্কটা মেইনলি লোনস এন্ড অ্যাডভান্স রিলেটেড যে রিস্কগুলো থাকে, যেমন ডিফল্টার থাকে। অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্ক হচ্ছে হিউম্যান রিস্ক, আইটি সিস্টেম রিস্ক, প্রসেসিং রিস্ক। হিউম্যান রিস্ক সম্পর্কে বলা হয়েছে এমপ্লয়ীদের রিলেটেড যে রিস্কগুলো থাকতে পারে, সেই সবগুলো, মানে এমপ্লয়ীদের কনসাস করা তার অ্যাক্টিভিটিস, তার রেসপন্সিবিলিটিস সম্পর্কে। আইটি সিস্টেম রিস্ক, যেমন অনেক সময় সেখানে আপনার আইটি মাধ্যমে আপনার কি করতে পারে, অনেক সময় মানি লন্ডারিং হতে পারে। প্রসেস রিস্ক, সব বিষয় অপারেশনাল রিস্ক। মার্কেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, ইকুইটি রিস্ক, কারেন্সি রিস্ক, কমোডিটি রিস্ক।
মানে আপনার এখানে ইন্টারেস্টটা কিরকম হবে, তো আপনার ইকুইটি কি হবে, অ্যাসেটটা কিরকম হবে, কারেন্সি রিস্কটা বিষয় সম্পর্কে এখানে মার্কেট রিস্ক আলোচনা করা হয়। তারপর আর কিছু কিছু রিস্কের প্রকার আছে, যেমন সিস্টেমেটিক রিস্ক। এখানে ওভারঅল ইমপ্যাক্ট সম্পর্কে, মার্কেটের ওভারঅল ইমপ্যাক্ট সম্পর্কে আলোচনা করে সিস্টেমেটিক রিস্ক। আনসিস্টেমেটিক রিস্ক, এখানে অ্যাসেট স্পেসিফিক আর কোম্পানি স্পেসিফিক আনসার্টেনিটি, মানে অ্যাসেট সম্পর্কে কতটুকু দরকার কোম্পানিতে, অ্যাসেটে কতটুকু অনিশ্চয়তা আছে, কতটুকু গ্যাপ আছে, এসব বিষয়ে আলোচনা করে। তারপর আছে পলিটিকা বা রেগুলেটরি রিস্ক। এখানে দি ইম্প্যাক্ট অফ পলিটিক্যাল ডিসিশনস এন্ড চেঞ্জেস রেগুলেশন, পলিটিক্যালি ডিসিশনের মাধ্যমে কি কি রিস্ক রিডিউস করা যাবে, ইম্প্যাক্ট পড়ে, সেই সব সম্পর্কে আলোচনা করে। ফিনান্সিয়াল রিস্ক, দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অর ডেট বার্ডেন। ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে, ব্যাংকে একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, এগুলো ক্যাপিটাল স্ট্রাকচার কেমন হবে সে সম্পর্কে এই ক্যাপিটাল রিস্কে আলোচনা করা হয়, ফিনান্সিয়াল রিস্ক আলোচনা করা হয়। তারপর এখানে আছে হু ইজ রেসপন্সিবল অফ ফর রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংক। যেমন মডিউল এখানে কি ছিল, মডিউল এপে ছিল পলিসি ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট। তার সিট আছে রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি এন্ড চেকলিস্ট। এই বিষয়টিগুলো এখানে এক কথায় এখানে বলা যায়। যেমন এখানে কি আছে, এখানে হু ইজ রেসপন্সিবল ফর রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংক। তাহলে ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট কে করে থাকে বা কিভাবে করা হয়, এসব সম্পর্কে আলোচনা করে। যেমন রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই কাজটা করে, ইজ এ বিজনেস ফাংশন সেট আপ টু ম্যানেজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস অন ডে টু ডে বেসিস। এটা প্রতিদিনে এই রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের তদারকি করা দরকার, এই বিষয়ে আলোচনা করছে। দি আরএমডি মানে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ইজ ইনকর্পোরেটেড ইনটু দ্য ব্যাংকস রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। তারা ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক বা একটা ডায়াগ্রাম তৈরি করে, কার কাজ কোনটা, কার রেসপন্সিবিলিটি এবং কোন পথে কিভাবে আগেলে রিস্ককে মিনিমাইজ করা যায় সব সম্পর্কে এখানে আলোচনা করা হয়। তারপর বলা হয়েছে দি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস টু হুইচ দ্য আরএমডি is responsible shall be integrated into the bank's internal control system. রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে বিভিন্ন গাইডলাইন, মতামত, ইনস্ট্রাকশন এন্ড ইমপ্লিমেন্টেশন করে থাকে রিস্ক মিনিমাইজ করার জন্য। দেন আছে হাউ ডু ব্যাংকস ম্যানেজ অপারেশনাল রিস্ক। কিভাবে ব্যাংক অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে। The first step to building an effective operational risk management capability is to fully assess the bank's existing risk profile and then construct a database. তাহলে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংক কিভাবে করে থাকে, রিস্ক প্রোফাইল তৈরি করে এবং একটা ডাটাবেস তৈরি করে কি কি রিস্ক আছে, অ্যান্ড এ ম্যাপ অফ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অপারেশনাল রিস্ক ইভেন্ট, এবং একটা ম্যাপ তৈরি করে বা একটা চার্ট তৈরি করে অপারেশনাল রিস্ক ইভেন্টস গুলো ইন্টারনাল এক্সটার্নালি কিভাবে হতে পারে এবং সেইভাবে পদক্ষেপ নেয়, সেইভাবে ইমপ্লিমেন্টেশন করে। The bank then develops key risk indicators that serve as early warning signs of potential problems. Then এই potential problem সম্পর্কে তারা সিন্ডিকেটর বা সাইন দিয়ে থাকে, একটা অ্যালার্ম দিয়ে থাকে, সচেতন করে তাদের এমপ্লয়ীদের রিস্ক ইন্ডিকেটর সম্পর্কে ডেভেলপ করে। রিস্ক ইন্ডিকেটরস ডেভেলপ করে তাদেরকে এই অপারেশনাল রিস্কগুলোকে মিনিমাইজ করে এবং সেই ধরনের পলিসি মেকিং করে এগুলোকে রিডিউস করে, ব্যাংকে অপারেশনাল রিস্ক ফ্রি করে। হাউ ক্যান ব্যাংক রিডিউস লিকুইডিটি রিস্ক। কিভাবে ব্যাংক লিকুইডিটি রিস্ক রিডিউস করে থাকে। লিকুইডিটি রিস্ক ক্যান বি মিটিগেটেড থ্রু কনশাস ফিনান্সিয়াল প্ল্যানিং অ্যানালাইসিস। প্রত্যেকটা ব্যাংকই কিন্তু তাদের ফিনান্সিয়াল প্ল্যানিং করে এবং অ্যানালাইসিস করে এবং সেই অনুযায়ী ক্যাশ ফ্লো করে, ক্যাশ ফ্লো তৈরি করে, ক্যাশ ফ্লো অনুযায়ী তারা পদক্ষেপ নেয় কিভাবে তাদের লিকুইডিটি বা তার সংকট নিয়ন্ত্রণ করা যায়, মনিটরিং করে এবং অপটিমাইজিং নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ম্যানেজিং এক্সিস্টিং ক্রেডিট ফ্যাসিলিটিস। এগুলোর মাধ্যমে এই ক্যাপিটালকে তারা কি করে, ক্যাপিটালকে তারা লিকুইডিটির ভিতরে নিয়ে আসতে চায়, লিকুইডিটি কন্ট্রোল করতে চায়, তাদের ক্যাশ ফ্লো নিয়ন্ত্রণ করে। ক্যাশ ফ্লো সম্পর্কে ধারণা নিলেই তারা কিন্তু ওই লিকুইডিটি সম্পর্কে ধারণা নিতে পারে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারে। এখন আমরা কিভাবে এই রিস্কগুলোকে
নিয়ন্ত্রণ করব বা ম্যানেজ করব। বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, যেমন 1 নম্বর আছে ডিসাইড হোয়াট ম্যাটার মোস্ট, কোন বিষয়গুলো বেশি হচ্ছে সেই বিষয়গুলো ধারণা, কনসাল্ট উইথ স্টেক হোল্ডার, এসব বিষয়ে যাদের ধারণা বেশি, স্টেক হোল্ডারদের সাথে কনসাল্ট করা, কি রিস্ক আইডেন্টিফাই করা, রিস্ক অ্যানালাইসিস করা, রিস্ককে মূল্যায়ন করা, ইভ্যালুয়েট করা, ট্রিট রিস্ক টু ইয়ার বিজনেস, কমিট টু রিডিউসিং রিস্ক, রিস্ককে কমানোর একটা পদক্ষেপ নেওয়া। ইন দ্য ওয়ার্ল্ড অফ রিস্ক ম্যানেজমেন্ট দেয়ার আর মেইন স্ট্র্যাটেজিস, এগুলো রিস্ক নিয়ন্ত্রণ করার জন্য কি কি বিষয় করা যায় এবং এটিকে অ্যাভয়েড করা যায়, এটা রিডিউস করা যায়, ট্রান্সফার করা যায়, অ্যাকসেপ্ট করা হয় রিস্ককে। এই চারটা বিষয়গুলো ধারণা থাকলে রিস্ক সম্পর্কে অনেক কিছু আপনি লিখতে পারবেন। এবং রিস্ক কিভাবে ট্রিটমেন্ট করা যায়, কমানো যায়, রিস্ককে অ্যাভয়েড করতে হয়, রিস্ককে রিডিউস করা হয়, ট্রান্সফার করতে হয়, অথবা রিস্ককে অ্যাকসেপ্ট করতে হয়। তাহলে আপনার এগুলো সম্পর্কে রিস্ককে নিয়ন্ত্রণ করতে পারবেন। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমি আশা করি মোটামুটি ন্যূনতম একটা ধারণা পেয়েছেন রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে। আশা করি আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, পরীক্ষা ভালো দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।